চট্টগ্রামে প্রচারণা চালাচ্ছেন ১১ আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে আছেন আমাদের সহকর্মী মুজিবুল হক, যুক্ত হব তার সাথে। মুজিব, প্রচারণার সবশেষ খবর জানাবেন। কৌরি, আজকে প্রচারণার আনুষ্ঠানিক তৃতীয় দিন। আমরা এখন আছি চট্টগ্রাম ১১ আসনে এবং এই আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি এই আসনের যে একেবারে ওয়ার্ড থেকে গলি গলি সবখানে যে নির্বাচনী গণসংযোগ সেটি তিনি করছেন এবং নির্বাচনী প্রচারণা এখন তিনি শুরু করেছেন চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তিনি এই ওয়ার্ডের যিনি একদম সাধারণ মানুষরা আছেন, ভোটাররা আছেন, তাদের সাথে কথা বলছেন। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন সেটি তিনি ভোটারদের কাছে তুলে দিচ্ছেন। আমরা সরাসরি সম্প্রচারে আছি, একটু কথা বলতে চাই। মানুষের সাথে কথা বলছেন। আপনি একটু আগে বলেছেন বিদেশি শক্তি সহায়তায় বিএনপি ক্ষমতায় যাবে না, একটু বলবেন। যাদের জনশক্তির বলে বলিয়ান যে দলটি আসছে গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে জনগণের আস্থা নিয়ে, তাদের বাইরের শক্তির তো প্রয়োজন নেই। যে দলটি বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশে পরিণত করেছে, কোনো বিশ্ব শক্তিকে উপেক্ষা না করে, সবার আগে বাংলাদেশ স্লোগানটা কি? তো যাদের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ডে বিরাজ করে, তাদের মাথায় এইসব যে কাজ করে, বিএনপির প্রয়োজন হয় না। বিএনপির শক্তি বাংলাদেশের জনগণের আস্থা নিয়ে এই দল গঠন হয়েছে। জনগণের আস্থা নিয়ে এই দল বারবার বাংলাদেশ যখন সংকটে পড়েছে, বারবার এই দলটি দেশকে রক্ষা করেছে। সেই একদলীয় শাসন থেকে বহুদলীয়, তারপরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন, এরশাদের বিরুদ্ধে আন্দোলন, তারপরে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন, 111-এর বিরুদ্ধে আন্দোলন। এই দলটি আর গণতন্ত্র একাকার। সুতরাং এখানে বাইরের কারো প্রয়োজন হয় না। যাদের প্রয়োজন আছে তারা হয়তো এই লাইনে চিন্তা করতে পারে। ইনশাআল্লাহ বিএনপি এই দেশকে স্বাধীন সার্বভৌম শক্তিশালী দেশ হিসেবে বিগত দিনে গড়ে তুলেছে, আগামী দিনে তাই করবে। কৌরি, আপনি শুনছিলেন যে তিনি বিদেশি কোনো শক্তির সহায়তায় বিএনপি ক্ষমতা আসবে না। যেমনিভাবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসছে, সেই ধারায় বিএনপি ক্ষমতা আসবে, সেই প্রতিশ্রুতি, সেই আস্থা, সেই কথা তিনি কিন্তু বলছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। কৌরি, ধন্যবাদ আপনাকে।